আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম ও পরিচিতি। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুস শামস অথবা আব্দে আমর, আর ইসলাম গ্রহণের পর তার নাম হয় আবদুল্লাহ অথবা আব্দুর রহমান। উপনাম আবু হুরায়রা। পিতার নাম শাখর, মাতার নাম মাইমুনা। আবু হুরায়রা নামে প্রসিদ্ধি লাভের কারণ, তিনি বিড়াল ছানা খুবই ভালোবাসতেন এবং পোষতেন। একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। এমন সময় হঠাৎ তার জামার নিচ থেকে একটি বিড়াল ছানা বের হয়ে আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করলেন এবং বললেন, আবু হুরায়রা অর্থাৎ বিড়াল ছানার পিতা। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তিনি নিজেকে আবু হুরায়রা নামে শুনতে পেয়ে নিজেকে তিনি গর্বিত মনে করলেন এবং তখন থেকেই তিনি তার নামকে আবু হুরায়রা নামে প্রসিদ্ধি করলেন। ইসলাম গ্রহণ। সর্বসম্মত মত অনুসারে তিনি খাইবার যুদ্ধের পূর্বে 629 খ্রিস্টাব্দে মোতাবেক হিজরি 7ম সালে ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য। ইসলাম গ্রহণের পর তিনি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে থাকতেন। তিনি ছিলেন আহলে সুফার স্থায়ী সদস্য। ইবনুল আসির বলেন, ইসলাম গ্রহণের পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন। বর্ণিত হাদিসের সংখ্যা। সাহাবায়ে কেরামের মতে তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেন। কেউ কেউ বলেন তার হাদিসের সংখ্যা 5374টি, আবার অনেকের মতে তার হাদিসের সংখ্যা 5675টি। তন্মধ্যে মুত্তাফাকুন আলাইহিতে 325টি, শুধু সহিহ বুখারীতে 79টি এবং মুসলিমে 93টি হাদিস স্থান পেয়েছে। ইন্তেকাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি 57 সালে 78 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। মদিনার জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়।